শহরে দ্রুত বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। জমা জলে জন্মানো ডেঙ্গির ভাইরাস বাহক মশা দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। জমা জলে যাতে মশার বংশবৃদ্ধি রোধ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাধারণ মানুষ সচেতন না হলে জরিমানার মতো শাস্তিমূলক ব্যবস্থা নিলে সচেতনতা বাড়বে বলে মনে করছেন চিকিৎসক সুব্রত মৈত্র। আমার ছাদে যদি আজকে জলের মধ্যে মশার প্রজনন হয়ে থাকে, সেখানে লার্ভা হয়, তা আমার বাড়ির লোকেরাও শুধুমাত্র যে অ্যাফেক্টেড হবে তা না, আমার প্রতিবেশীরাও অ্যাফেক্টেড। সুতরাং আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব রয়েছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র প্রচার অনুরোধ শুধু নয়, একটু কঠোরও হতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। যদি পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে কেউ যদি না মানেন, সেক্ষেত্রে টোকেন ফাইনেরও ব্যবস্থা করতে হবে। অন্যান্য বছরের তুলনায় এবার রাজ্যে ডেঙ্গি প্রকোপ বেশি। এর পাশাপাশি ছড়িয়েছে আতঙ্ক। জ্বর হলেই রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও চিকিৎসকদের মতে অযথা ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যে সিমটমে আমি সতর্ক হয়ে যাই বা মানুষকে সতর্ক হয়ে, যদি গায়ে লাল লাল স্পট এবং পায়খানার সঙ্গে বা ইউরিনের সঙ্গে যদি রক্তপাত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। কারণ আমরা সবাই জানি ডেঙ্গু কিন্তু একটা সাধারণ ভাইরাল ফিভার। 95% ক্ষেত্রেই কিন্তু এই জ্বর, গা হাত পা ব্যথা 5-7 দিনের ব্যাপার, তার বেশি কিছু নয়। শুধুমাত্র প্লেটলেট কাউন্ট যেটা ফল করে গেলে ব্লিডিং এর একটা আশঙ্কা থাকে, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই ডেঙ্গি নিয়ে আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছেন। পুরসভাও ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। চিকিৎসক সুব্রত মৈত্রের পরামর্শ, আগামী বছর রাজ্যে ডেঙ্গির প্রকোপ ঠেকাতে বছরের শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে পুরসভা ও স্বাস্থ্য দপ্তরকে। উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।